যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে কি করে দেন? হারাম করে দেন। ওয়া মাওয়াহুম নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলেন, যারা কাফের তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তিন মাবুদের এক মাবুদ হচ্ছেন আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা হলো মাবুদ হচ্ছে তিনজন, এই তিন মাবুদের মধ্যে এক মাবুদ হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, তোমাদের জন্য মাবুদ তো কেবল একজন, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহর সঙ্গে অন্যকে মাবুদ হিসেবে মেনে যেই ধরনের ভুল করতেছ, এই ভুল থেকে যদি তোমরা বিরত না থাকো, আল্লাহর ব্যাপারে শরীক করা থেকে যদি তোমরা বিরত না থাকো, লা ইয়ামাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাহলে মনে রাখবে তোমাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করবে। এই দুই আয়াতের সাবলীল তরজমা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে বললেন, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে আল্লাহ তাআলার তৈরি নাজ নিয়ামতের বিশাল উদ্যান জান্নাত, এই জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের জন্য জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলা হয়? মুশরিক, শিরিককারী। শিরিক যে কোনো সিস্টেমে হয়ে যায়, অনেক সময় জানতে আবার অনেক সময় অজান্তে হয়ে যায়। যেই শিরিকটা অজান্তে হয়ে যায়, এই শিরিকের জন্য যদি আল্লাহর কাছে তওবা করা হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেমন মনে করেন আপনার সামনে একটা ঘটনা ঘটল, আপনি বললেন যে আজকে এই রাস্তা ধরে আসছি, এই কারণে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। একটা দুর্ঘটনা হয়েছে রাস্তার মধ্যে, বললেন যদি আজকে এদিক দিয়ে না এসে অন্য রাস্তা ধরে আসতাম তাহলে এরকম দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগতো না। এটাও এক প্রকার শিরিক। এটাও এক প্রকার কি? শিরিক। আপনার নসিবে যদি দুর্ঘটনা থাকে, আপনার নসিবে যদি এমন কিছু থাকে যেটা আল্লাহ তাআলা ঘটাবেন, তাহলে আপনি যেখানেই থাকেন, যেই রাস্তায় থাকেন, যেই রাস্তা ধরে আপনি আসেন, সেই রাস্তাতেই আল্লাহ তাআলা আপনার সঙ্গে সেই ঘটনা ঘটাইতে পারেন কিনা। এ কারণে এমন কথা বলা যাবে না যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে শরীক সাব্যস্ত হয়ে যায়। শিরিকের মধ্যে এমন কিছু শিরিক আছে যেগুলো মানুষ জানতেছে যে এটা শিরিক, জানার পরেও তারা করতেছে। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরিক করা এটা হচ্ছে অত্যন্ত গর্হিত একটা অপরাধ, এটা অনেক বড় একটা জুলুম। শিরিককে আল্লাহ তাআলা জুলুম বললেন। কি বললেন? জুলুম বললেন। জুলুম কাকে বলে? একজনের হক জোরপূর্বক নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে জুলুম। একজনের হক আরেকজনকে জোরপূর্বক কি করা? দিয়ে দেওয়া। অনেক সময় আমাদের সমাজের মধ্যে বিচারকরা বিচার করে টাকার পাওয়ারে। কিসের পাওয়ারে? টাকার পাওয়ারে বিচার হয় কি হয় না? দেখবেন যখন টাকার পাওয়ার আসে তখন যার টাকা আছে সে যদি জালেম হয়, এই টাকা দেওয়ার কারণে বিচারের মোড় ঘুরে যায়। বিচারের মোড় কি হয়? ঘুরে যায়। দেখবেন বিচারপতি, সমাজপতি, রাষ্ট্রনায়ক, জজ, ব্যারিস্টার, এদেরকে দিয়ে যে বিচার করা হয়, এরা টাকা খেয়ে বিচারের রাস্তা ঘুরিয়ে দেয়। নিচ দিয়ে টাকা খায় আর উপর দিয়ে ফয়সালা দেয়। কথা বলেন না কেন? টেবিলের নিচ দিয়ে টাকা নেয় আর উপর দিয়ে কি করে? ফয়সালা দেয়। তো যার ন্যায্য বিচার পাওয়া দরকার সে ন্যায্য বিচার পায় না, এটাই জুলুম। এটাই কি? জুলুম। যে যেই জিনিসের হকদার ছিল তাকে সেই জিনিস না দিয়ে তার উপর জুলুম করা, অন্য কাউকে সেই জিনিসটা দিয়ে দেওয়া, এটাই হচ্ছে জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শিরিক হচ্ছে অত্যন্ত গর্হিত একটা অপরাধ এবং অনেক বড় জুলুম। আল্লাহ তাআলা শিরিককে জুলুম কেন বললেন? কারণ রুবুবিয়্যাত কিংবা খুদা হওয়া, এই গোটা জাহানের অধিপতি হওয়া, গোটা দুনিয়ার মালিক হওয়া, এটা কার জন্য? এই মালিক হবেন কে? একমাত্র মালিক কে? আল্লাহ হলেন একমাত্র মালিক। এই জায়গায় আল্লাহর সঙ্গে যদি কাউকে মালিক সাব্যস্ত করা হয়, আল্লাহর সঙ্গে যদি কাউকে খালেক বানানো হয়, আল্লাহর সঙ্গে যদি কাউকে গফফার বানানো হয়, আল্লাহর সঙ্গে যদি কাউকে সত্তার বানানো হয়, আল্লাহর সঙ্গে যদি আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের গুণগুলো, এই গুণাবলীতে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা হয়, তাহলে এটা হবে আল্লাহ তাআলার উপর জুলুম। কথা বলেন? এটাই হবে জুলুম। কারণ হক ছিল কার? আল্লাহর হক। দিলাম কাকে? দিলাম কাকে? মাখলুককে। খালেক হচ্ছেন আল্লাহ, এই খালেকের গুণাবলী আমরা দিয়ে দিলাম মাখলুককে, এটাই হলো জুলুম। আল্লাহ তাআলার হক অন্য কাউকে দিয়ে দেওয়া। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মনে রাখবা শিরিক হচ্ছে অত্যন্ত বড় একটা জুলুম। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো হলেন রাজাধিরাজ, তিনি সমস্ত বাদশার বাদশা, তিনি সমস্ত সম্রাটের সম্রাট, তিনি গোটা পৃথিবীর পালনকর্তা, লালনকর্তা। তাহলে আল্লাহর উপর যদি আমরা জুলুম করি, তাহলে এই জুলুমে আল্লাহর কি আসে যায়? প্রশ্নের উত্তর হলো, আল্লাহর উপর জুলুম করলাম, আল্লাহর কিছুই আসে যায় না। এই জুলুমের কারণে যার আসবে যাবে তারা হলে কে? মাখলুক। খালেকের কিছুই হবে না, মাখলুকের ক্ষতি হবে। আল্লাহর উপর জুলুম করলাম, এই জুলুমের যেই ক্ষতি, এই ক্ষতি আল্লাহর উপর যাবে না, এই জুলুমের ক্ষতি কাদের উপর আসবে? বান্দার উপরই আসবে। তাই আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক সাব্যস্ত করা হয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে কার? বান্দার। মাখলুকের ক্ষতি হবে। তাই মাখলুকের প্ররোচনায় পড়ে, মাখলুকের ধোঁকায় পড়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে?
আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যাচরণ করে মাখলুকের আনুগত্য করা যাবে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, যেই আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন, যেই আল্লাহ আমাদেরকে পড়াইলেন, যেই আল্লাহ আমাদেরকে বস্ত্র দিলেন, বাসস্থান দিলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, যেই আল্লাহ আমাদের প্রত্যেকটা সেক্টরে সহযোগিতা করছেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের যখন যা প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা মিটাইতেছেন, সেই আল্লাহ দুনিয়ায় এসে আল্লাহকে আমরা ভুলে গেছি। কথা বলেন, আল্লাহ তাআলাটা খাইতেছি, আবার আল্লাহকে ভুলে যাচ্ছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ এত নিয়ামত দুনিয়ার মধ্যে দিবেন, নিয়ামত গণনা করতে করতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরেও এই ইহকালীন জিন্দেগিতে তুমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গার মধ্যে বলেছেন যে এত নিয়ামত তোমাদেরকে আমি দিছি, যদি এই নিয়ামতগুলো সিরিয়াল বাই সিরিয়াল গণনা করতে থাকো শেষ করতে পারবে না। কথা বলেন, কি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করতেছি, আমাদের কোনো আন্দাজ আছে? আমাদের কোনো আইডিয়া আছে যে এত শত নিয়ামত, লাখো কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন? এত নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর জন্য কি করলাম? আল্লাহর জন্য আমরা কি করলাম? বরঞ্চ দুনিয়ায় আসার পর আমরা আল্লাহর ভুল ধরতে শুরু করেছি। কার ভুল? আল্লাহর ভুল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় আসার পর ভুল ধরে বান্দা, কার ভুল? আল্লাহর ভুল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি আপনি দেখাইতে পারবেন না। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ তাআলা হায়াতের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা মৃত্যুর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আপনার আমার জীবন দান করেছেন, আপনাকে আমাকে খাওয়াইতেছেন, আপনাকে আমাকে পড়াইতেছেন, আপনাকে আমাকে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সেই আল্লাহর ভুল আপনি আমি দুনিয়ার মধ্যে আসার পর ধরতে শুরু করছি। তাহলে দুনিয়ায় আসার আগে আল্লাহকে বইলা দিতেন। আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন আল্লাহর ভুল করবেন, তাহলে দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা যখন বলছেন, রূহের জগতে যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, তখন আমরা তো সবাই সাক্ষী দিয়েছিলাম, ইয়া আল্লাহ, হ্যাঁ বালা বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন আমাদের আল্লাহর ব্যাপারে ভুল ধরা কোথায় ছিল? তখন কেন ভুল ধরতে পারলাম না? তখন কেন স্বীকার করতে পারলাম না যে না, আপনি আমাদের পূর্ণাঙ্গ রব নন? আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে এই পৃথিবী এক মুহূর্ত টিকে থাকতো না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া, আল্লাহর সঙ্গে যদি অন্য কোনো মাবুদ থাকে, তাহলে আমরা জানি পৃথিবী ধ্বংস। পৃথিবী কি ধ্বংস? পৃথিবীর নিজাম আপন গতিতে চলবে না, সব কিছু এলোমেলো হয়ে যাবে। সেই জায়গায় আমাদের কিছু দেশীয় পণ্ডিত, তাদের বক্তব্য হলো যে আল্লাহ, আপনি যে বলেন আপনার সঙ্গে আর কোনো মাবুদ নাই, আপনার সঙ্গে আর কোনো শরীক নাই, যদি আপনার সঙ্গে কোনো শরীক না থেকে থাকে, তাহলে আমরা মানলাম ঠিক আছে আপনার সঙ্গে শরীক নাই। এখন প্রশ্ন উঠতে পারে, কেন শরীক নেই? কেন শরীক রাখলেন না? আমরা তো জানি
যদি কোনো বড় বুজুর্গ কাউকে যদি খেলাফত দেয়, তাহলে এই খেলাফত দেওয়ার মাধ্যমে তার মর্যাদা দিন দিন বৃদ্ধি পায়। মর্যাদা কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আপনি যদি খেলাফত দিতেন, অর্থাৎ আপনি যদি একক মাবুদ হতেন আর সমস্ত কিছুর উপর আপনি যদি ক্ষমতাবান হতেন, পাওয়ারফুল হতেন, তাহলে আপনি তো আপনার আরো কিছু মাবুদ তৈরি করতেন, আরো কিছু আল্লাহ তৈরি করতেন, 10 জন 5 জন 100 জন করে, হ্যাঁ, আল্লাহ তৈরি করে এরপরে দুনিয়াতে পাঠাইতেন, তাদেরকে আপনি খেলাফত দিতেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু গাঁজাখোর মার্কা দেশীয় পণ্ডিত, এরা আল্লাহ তাআলার ব্যাপারে তুহমত তোলে যে আপনি যদি সর্ব পাওয়ারের অধিকারী হতেন, আপনি যদি এতই পাওয়ারই হতেন, তাহলে তো আপনি আরো কিছু মাবুদ বানাইতেন, আপনার সঙ্গে আরো কিছু আল্লাহ বানাইতেন, আল্লাহ বানায়া এরপরে এই সমস্ত আল্লাহকে আপনি খেলাফত দিতেন। চিন্তা করছেন যুক্তি? মনে রাখবেন, শয়তান যখন যুক্তি দিছে তখন সে পথভ্রষ্ট হয়েছে। কথা বলেন, শয়তান যখন কি করছে? আল্লাহর সঙ্গে যুক্তির খেলা খেলবার চাইছে, তখনই সে পথভ্রষ্ট হয়েছে। এই কারণে আল্লাহর সঙ্গে যদি কেউ যুক্তি খাটাইতে চান, তাহলে পথভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর সঙ্গে যুক্তি খাটাইতে যাইবেন, আপনি নাস্তিক হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। স্পষ্ট কথা। এই শয়তানের দল, এরা আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করছে যে আল্লাহ যদি চাইতো, সে যদি এতই পাওয়ারি হইতো, নাউজুবিল্লাহ, সে যদি এতই পাওয়ারি হইতো, তাহলে আল্লাহ তার সঙ্গে আরো কিছু মাবুদ বানাইতো, এই মাবুদগুলোর এসে খেলাফত দিয়া দুনিয়ায় পাঠাইতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন যে মাখলুকের সঙ্গে খালেকের কোনো তুলনা হয়? কোনো তুলনা হয়? কোথায় আল্লাহ আর কোথায় আমার মতো আপনার মতো সৈয়দ আলী? যেই আল্লাহ দুনিয়াটাকে চালাইতেছেন, সৃষ্টি করছেন, সেই আল্লাহ কোথায় আর আপনি আমি কোথায়? আপনার আমার এই দুনিয়াবি নিজামের সঙ্গে, আমাদের মানব রচিত সিস্টেমের সঙ্গে আল্লাহর সিস্টেমকে আপনি মিলাইতেছেন। এটা তো মানে যার মানসিক সমস্যা আছে, যার মাথার মধ্যে চূড়ান্ত পর্যায়ের পাগলামি আছে, এই ব্যক্তিগুলো ছাড়া আর কেউ করতে পারে না। কোথায় আল্লাহ আর কোথায় আমরা? তো ওদের বক্তব্য হলো যে আল্লাহ তাআলা যদি সর্বময় ক্ষমতার অধিকারী হতেন, তাহলে আল্লাহ তাআলা তার সঙ্গে আরো কিছু মাবুদ বানাইতেন, এদেরকে খেলাফত দিয়ে দুনিয়ায় পাঠাইতেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বললেন যে আমি দুনিয়ার মধ্যে আমার পক্ষ থেকে প্রতিনিধি অর্থাৎ খলিফা নিযুক্ত করে পাঠাইব। আমি আমার পক্ষ থেকে কি বানাইব? কথা বলেন। খলিফা বানাইব। কি বানাইব? আওয়াজ দিয়ে বলেন, কি বানাইব? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বললেন, ওহে আমার ফেরেশতার দল, আমি আমার এই দুনিয়াকে সুন্দরভাবে সাজাইলাম, এবার এই দুনিয়াকে চর্চা করার জন্য, এই দুনিয়াটাকে আবাদ করার জন্য আমি আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করব দুনিয়ার মধ্যে। তাহলে আল্লাহ তাআলা খলিফা কাদেরকে বললেন? মানুষকে। আওয়াজ দেন না কেন? কাদেরকে? আল্লাহ তাআলা খলিফা বানাইলেন মানুষকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন দুনিয়ার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে তিনি দুনিয়াতে আসছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির ধারাবাহিকতা শুরু করলেন। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত সমস্ত মানুষ এরা হবে আদম সন্তান। কার সন্তান? আদম সন্তান। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি খলিফা বানাবো। ওই নাফরমানের দল, শয়তানের দল, এরা বলে আল্লাহ তাআলা যদি সর্বময় ক্ষমতার অধিকারী হতেন, তাহলে তিনি তার মতো আরো কিছু মাবুদ বানাইতেন, আরো কিছু খালেক বানাইতেন। বলেন তো দেখি,
আল্লাহ একক মাবুদ হয়ে যদি অন্য কাউকে মাবুদ হিসাবেও বানায়, তাহলে তারা কি মাবুদ থাকে, তারা কি খালেক থাকে নাকি মাখলুক হয়? আওয়াজ দেন, তারা কি হবে? এই গাজাখোরের মাথার মধ্যে এইটাও ঢুকে না যে আল্লাহ যদি কাউকে মাবুদ হিসাবেও বানায়, আল্লাহ যদি কাউকে কি হিসাবে বানায়, মাবুদ হিসাবেও বানায়, এরপরেও তারা কি খালেক থাকবে নাকি মাখলুক হবে? কারণ মাখলুক তো তাকেই বলা হয় যাকে সৃষ্টি করা হয়, যাকে কি করা হয়, সৃষ্টি করা হয়। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ হয়ে যদি অন্য কোন সৃষ্টিকে আল্লাহ হিসাবে বানাইতেন, তাহলে সেও তো একটা সৃষ্টি, সেও একটা কি হইতো, সৃষ্টি হইতো। আর সে সৃষ্টি হয়ে, সে মাখলুক হয়ে, সে আবার খালেক হয় কেমনে? সে মাখলুক হয়ে আবার খালেক হয় কেমনে? তাই গাঞ্জা খাইলে একটু কম কম খাওয়া উচিত, যাতে করে মাথার মধ্যে কিছু গিলু থাকে। এত বেশি গাঞ্জা খাওয়া উচিত না যার মাধ্যমে মাথার যত গিলু আছে সব নষ্ট হয়ে যায়। তো এই গাঁজাখোরের দল, এরা বলে যে আল্লাহ যদি চাইতো তাইলে তো আরো কিছু মাবুদ বানায়া দুনিয়ার মধ্যে প্রতিনিধি হিসেবে পাঠাইতো, খলিফা হিসেবে পাঠাইতো। তাহলে দুনিয়ার মধ্যে খলিফা কেন পাঠাইলো না? তাহলে তুমি কুরআনুল কারীমের কিছু গাইতে দেখো নাই? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন যে এই দুনিয়াকে আমি সৃষ্টি করছি, আর দুনিয়াকে আবাদ করার জন্য আমি আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করব। তাহলে আল্লাহ কি খলিফা বানাইছেন কি বানান নাই? আওয়াজ দিয়ে বলেন, বানাইছেন নাকি বানান নাই? কাদেরকে বানাইছেন? বুঝেন নাই মনে হয়। কাদেরকে বানাইছেন? মানুষকে। কাদেরকে বানাইছেন? মানুষকে। তাহলে তোমরা চাইছো খলিফা হিসাবে আল্লাহকে। আল্লাহ বললেন আমার খলিফা আল্লাহ দরকার নাই, আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীক খলিফার দরকার নাই। আমি যদি খলিফা নিযুক্ত করি তাহলে মানুষের মধ্যেই খলিফা বানাইতে পারি। তাহলে খলিফা কারা? খলিফা কারা? এবার তাদের প্রশ্ন, আমি স্পষ্ট কথা বলতেছি। তাদের কথা যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাত দিলেন। জান্নাত দেওয়ার পর আল্লাহ তাআলা কেমন ফাইজলামিটা করছে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নাকি ফাইজলামি করছে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাত দিছে। জান্নাত দেওয়ার পর ওই জান্নাত থেকে আবার বাইর করে দিছে। তাদের অভিযোগ হলো আল্লাহ তাআলার উপর যে তুমি জান্নাতে দিলা আদমরে, আদমরে যদি জান্নাতেই দাও তাহলে ওই জান্নাতের মধ্যে গন্ধম ফল কেন রাখলা? আবার গন্ধম ফল যদি জান্নাতের মধ্যে রাইখাই থাকো তাহলে আদমকে খাওয়ার অনুমতি কেন দিলে না? আর খাওয়ার অনুমতি যদি নাই দেও তাহলে আদমের অন্তরের মধ্যে খাওয়ার জজবা কেন তৈরি করলা? চিন্তা করেন আল্লাহ তাআলার ব্যাপারে তাদের অভিযোগ কোন পর্যায়ে। মানে আল্লাহর ভুল ধরবে যে কোনো সিস্টেমে ধরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বললেন আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব। বলেন তো দেখি আল্লাহ কি বলছেন যে আমি জান্নাতের মধ্যে খলিফা নিযুক্ত করব? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি এই কথা বলছেন যে আমি জান্নাতের মধ্যে খলিফা বানাবো? যদি বলতেন আমি জান্নাতের মধ্যে খলিফা বানাবো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদমকে ঢুকাইছেন, আর বাইর করার কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন, বের করার কোনো প্রয়োজন ছিল? ঢুকাইছেন তো ঢুকাইছেন, আজীবন ওখানেই থাকবেন, বের হওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু আল্লাহ বলছেন কি আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাবো, দুনিয়ার মধ্যে। তাই আদম নবীকে আল্লাহ তাআলা প্রথমে তৈরি করে জান্নাতে দিলেন। এবার তাদের প্রশ্ন, জান্নাতে কেন দিলা? জান্নাতে আল্লাহ এই জন্যই দিলেন, আদম নবীকে বুঝিয়ে দিলেন ও আদম আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করার পর এক সময় যখন তোমার হায়াত শেষ হবে, তুমি দুনিয়া থেকে চলে আসবা, তখন আমার পক্ষ থেকে তোমার জন্য আখেরি ঠিকানা, সবচেয়ে অন্যতম এবং আখেরি ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে এই জান্নাত। তোমার স্থায়ী ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা স্থায়ী ঠিকানা চিনিয়ে দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কোথায় প্রবেশ করাইলেন? জান্নাতে প্রবেশ করাইলেন। এরপরে আল্লাহ তাআলা সিস্টেমের মাধ্যমে
তিনি জান্নাত থেকে বের করলেন। এটাও আল্লাহ তাআলার অন্যতম একটা হিকমত যে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, শুনো, দুনিয়ার মধ্যে যাওয়ার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ো না। দুনিয়ায় যাওয়ার পর কার ওয়াসওয়াসায় পড়ো না? শয়তানের ওয়াসওয়াসায় পড়ো না। এই যে যেই শয়তানগুলো আজকে প্রশ্ন করে আল্লাহর ব্যাপারে, এরা আসলেও যে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়েছে, শয়তানের খপ্পরের মধ্যে পড়েছে, আর দুনিয়ার মধ্যে এরা এসেছে শয়তানের প্রতিনিধিত্ব করার জন্য। এটা তারা তাদের কাজকর্মের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাচ্ছে। স্পষ্ট কথা। এত চুলকানি কেন আল্লাহর ব্যাপারে? এত এলার্জি কেন আল্লাহর ব্যাপারে? আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করছেন, তোমাকে এত নিয়ামত দিতেছেন, ভাল লাগে না? আল্লাহকে তোমার ভুল ধরতে হবে? তাদের প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে নফস তৈরি করছেন 5টা। তারা 3টা নফসের উপর আরো 2টা নফস বাড়ায় বলে। এগুলো কিন্তু আমি নিজ থেকে বানিয়ে বলতেছি না, এগুলো আমি তাদের মুখ থেকে শুনেছি, এরপরে আপনাদের সামনে বলতেছি। কোনো কথা যদি আমার এদিক সেদিক হয়ে থাকে, রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে আমাকে ধরতে পারেন। স্পষ্ট কথা। তারা বলে যে আল্লাহ তাআলা নফস তৈরি করলো 5টা। এই নফসের মধ্যে নফসে লাওয়ামা তৈরি করছে, নফসে আম্মারা তৈরি করছে, নফসে মুতমাইন্না তৈরি করছে, এত নফস তৈরি করছে। করার পর যে সেরা আল্লাহ আবার বলে যে তুমি এই নফসরে মানো আর ওই নফসের কথা শুনো না। এটা আল্লাহ আমাদের সাথে ফাইজলামি করছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি আমাদের সাথে এটা ফাইজলামি করছে? দুনিয়ার মধ্যেও তো এরকম সিস্টেম চলে। সন্তানের জন্য তার বাবা রাস্তা 2টা তৈরি করে, বলে যে বাবা তুই চাইলে এটাও নিতে পারস, ওইটাও নিতে পারস, তবে তোর জন্য কল্যাণকর হচ্ছে ওইটা। তোর জন্য আমি এই 2টা জিনিসের ব্যবস্থা করলাম, তবে আমি মনে করি তোর জন্য কল্যাণ হচ্ছে ওইটা। ওইটা যদি গ্রহণ করস তাহলে তোর জন্য ভালো। কিন্তু সন্তান এই সামান্য কিছু সময়ের মোহে পড়ে বাবা যেটাকে পছন্দ করে সেটা বাদ দিয়ে অন্যটাকে গ্রহণ করে। এরকম দুনিয়ার মধ্যে হয় কি হয় না? আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাত এবং জাহান্নাম, বলে দিলেন আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করছি, জাহান্নাম তৈরি করছি, তবে আমি মনে করি তোমাদের জন্য জান্নাত হচ্ছে উত্তম। জান্নাতকে যদি তোমরা বাছাই করো তাহলে তোমাদের ইহকাল পরকাল 2টাই কল্যাণময় হবে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ডিক্লিয়ার দিয়ে রাখলেন, বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে তোমাদের জন্য আসল ঠিকানা হচ্ছে জান্নাত। এবার যদি আপনি আমি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে জান্নাতের পথকে পরিহার করে জাহান্নামের পথ বেছে নেই, তাহলে দোষ কি আল্লাহর? দোষ কি আল্লাহর? আল্লাহ তাআলা নফস তৈরি করছেন, ভালো মন্দ 2টাই দিয়েছেন। এবার এই নফসের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে যেহেতু আমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে যেহেতু আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি, অতএব আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভালো মন্দ 2টা দিক আমি দিলাম, তুমি চাইলে ভালোও করতে পারো, মন্দও করতে পারো। যদি মন্দ করো তোমার ঠিকানা হবে জাহান্নাম, যদি ভালো করো তাহলে তোমার ঠিকানা হবে কোথায়? তোমার কোন নফসকে মানবা? যদি তুমি তোমার নফসে আম্মারাকে মানো, নফসে লাওয়ামাকে যদি তুমি মানো, তাহলে তুমি তোমার রাস্তা নিজেই বাছাই করে নিলা, তুমি জাহান্নামে যাইবা। আর যদি তুমি আমার শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহর অনুযায়ী তুমি যদি নফসে মুতমাইন্নাকে মেনে চলো, তাহলে তোমার আখেরি ঠিকানা হবে জান্নাত। ঠিকানা হবে কোথায়? জান্নাত। তো আল্লাহ তাআলা কেন একাধিক নফস বানাইয়া এরপরে বললেন যে এইটা মানো ওইটা মাইনো না, এইটা মানো ওইটা মাইনো না? এটা আল্লাহ তাআলার ব্যাপারে তাদের অভিযোগ। তাদের আরেকটা অভিযোগ, কিছুদিন যাবৎ আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের কথিত এক বাউল শিল্পী আবুল সরকার। সে বলেছে যে আল্লাহর কথার মাথা এবং আরেকটা খারাপ শব্দ চয়ন করেছে সে আল্লাহ তাআলার ব্যাপারে। সে বুঝতে পারে না যে কোনটা আল্লাহ তাআলা মাথা দিয়ে বলেন, কোন কথাটা আল্লাহ তাআলা মুখ দিয়ে বলেন, আর কোন কথাটা আল্লাহ তাআলা অন্য রাস্তা দিয়ে বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মালাউন, কত বড় নাফরমান, কত বড় খোদাদ্রোহী এই বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে বসবাস করে, মুসলমানের দেশে থেকে মুসলমানের ট্যাক্সে চলে
এই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কত বড় দুঃসাহস! আর এদের পক্ষে আবার কিছু মানুষ সাফাই গাওয়ার চেষ্টা করে। এদেরকে কিছু মানুষ বলে যে এরা তো হইতেছে অবলা, এরা সরল প্রাণ মানুষ, এরা গান গেয়ে গিয়ে মানুষকে বিনোদন দেয়। তোমার গানের অর্থ যদি হয় এই যে তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবা, তোমার গানের মাধ্যমে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, ক্ষুধাদ্রোহিতা দেখাইবা, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবা, তাহলে স্পষ্ট বলতে চাই এই ধরনের গান আমাদের বাংলাদেশে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। নাফরমানি করার আর কোনো জায়গা পাও না। আল্লাহ তাআলার বিরুদ্ধে স্পষ্ট তুমি বলতে থাকবা যে আল্লাহর কথার কোন কথা আল্লাহ তাআলা মুখ দিয়ে বলে আর কোন কথা আল্লাহ তাআলা অন্য রাস্তা দিয়ে বলে, নাউজুবিল্লাহ। এটা বলার সুযোগ তুমি, কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! বলতেছে যে আল্লাহ তাআলা বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। আল্লাহ তাআলা আবার বলছে তার প্রথম সৃষ্টি হচ্ছে আপনার রূহ। আল্লাহ তাআলা বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে ইশক, ভালোবাসা, মহাব্বত। আল্লাহ তাআলা বলে তার প্রথম সৃষ্টি হচ্ছে নূর। এবার তার কথা হলো যে আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে। এরে তোর মতো নাফরমান তুই চাইলে তুই যদি একটা জিনিস তৈরি করতে চাস তাহলে তোর ধাপে ধাপে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তৈরি করতে হলে ধাপে ধাপে তৈরি করা কোনো দরকার নাই, একসাথে এক হুকুমে আল্লাহ তাআলা যখন বলবেন কোন, সাথে সাথে হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি তৈরি করতে গেলে কত কিছু আনতে হয়, ওই গুলিস্তান থেকে এক প্রোডাক্ট আনতে হয়, ওই জয়সের কাউরান বাজার থেকে একটা আনতে হয়, এক এক জায়গায় থেকে এক একটা আইনা এরপরে জোড়া লাগায় লাগায় জিনিস তৈরি করো। আল্লাহ তাআলা তৈরি করার জন্য এরকম আসবাবের মুখাপেক্ষি হওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলার কোনো আসবাবের দরকার হয় না। আল্লাহ তাআলা এক হুকুম করবেন, সাথে সাথে গোটা দুনিয়া তৈরি হয়ে যায়। স্পষ্ট কথা। যারা এই ধরনের গুস্তাখি করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের ব্যাপারে স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই যে তাদেরকে এই বাংলার জমিনে বিচার করতে হবে, ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কি? স্পষ্ট কথা। তাদের বিচার আমরা বাংলাদেশে দেখতে চাই। এরকম গুস্তাখ, নাফরমান, বেঈমান এরা আজকে এক কথা বলেছে, কালকে আরেক কথা বলবে। আপনি দেখবেন এই সমস্ত বাউল ফাউল যারা আছে ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন, এরা যত লেকচার দিবে এদের প্রত্যেকটা লেকচারের মধ্যে আল্লাহ দ্রোহিতা আছে। প্রত্যেকটা লেকচারের মধ্যে এরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, এরা নবী পয়গম্বরদের বিরুদ্ধে কথা বলতেছে। একটা কথাও বানিয়ে বলতেছি না, একটা কথাও কোনো বানোয়াট কথা না। প্রত্যেকটা কথা আমি নিজের কানে শুনে শুনে এরপরেই বলতেছি। এত বড় দুঃসাহস! আবার এরা বলে, একদিন আমার বাড়িতে রাতের বেলায় প্রায় 11টার দিকে আমি তখন শুনতে পাচ্ছি দূর থেকে মাইকের আওয়াজ আসতেছে যে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নামের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ। কত বড় গুস্তাখ, কত বড় বেঈমান আর নাফরমান! আল্লাহর বান্দা হয়ে বাইচা থাকার কোনো দরকার নাই, মুর্শিদের ভক্ত হয়ে যেন মরে। মর, তুই মরতে দেরি হবে, তোকে কবরের মধ্যে ফেরেশতারা গুরজু মারতে দেরি হবে না। বেঈমান কোথাকার! আল্লাহর বান্দা হয়ে বাইচা থাকার আশা নাই। আল্লাহর সৃষ্টিতে তুই দুনিয়ার মধ্যে আসছস, তাহলে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার কর, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার কর। আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে পাঠাইছে, আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে দুনিয়ার মধ্যে আসছো, আর আল্লাহর বান্দা হয়ে বাইচা থাকতে মন চায় না, তোমার ওই মুর্শিদের পায়খানার মধ্যে গিয়ে ডিউটি করতে মন চায়। হ্যাঁ, মুর্শিদের পায়খানার মধ্যে ডিউটি করতে মন চায়। ওরা ওদের গানের মধ্যে এই কথাও বলেছে স্পষ্ট, আমি আমার নিজের থেকে বানায়া বলি নাই। ওরা বলতেছে যে কাবা শরীফের, কাবা ঘরের খাদেম হওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ইচ্ছা হলো মুর্শিদের পায়খানার মধ্যে যেন তারা ডিউটি পায়। নাউজুবিল্লাহ।
কোথায় কাবা শরীফের খাদেম হওয়ার জন্য হাজারে হাজারে লাখো মানুষ কাতার বেঁধে থাকে, যে যদি আমি একটু চান্স পাই, সুযোগ পাই। তোর মুর্শিদের পায়খানার মধ্যে ডিউটি করার লাগে কয়জন আসে? ওই তোর মতো গোখোর যেগুলো আছে ওইগুলাই যায়, যেগুলা গোখোর ওইগুলাই যায় মুর্শিদের পায়খানায় ডিউটি করার জন্য। ফাজিলের দল। স্পষ্ট পয়গাম। যদিও আমার কথাগুলো খুব কর্কশ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, আল্লাহর কসম করি বলি, ভিতরের অন্তর থেকে এই কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলার বিরুদ্ধে এরা কথা বলবে, আর আপনি আমি মুসলমান হয়ে বাংলাদেশে জীবিত থাকবো, এটা কখনো হবে না, কখনো হবে না। আওয়াজ তুলুন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলুন। কোনো ছাড় হবে না এই সমস্ত গুস্তাখদের বিরুদ্ধে, কোনো ছাড় হবে না। এদের ব্যাপারে আমরা ফাইসালা দেখতে চাই, এদেরকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2-4 দিলে এরপরে বাকিগুলো এমনিতেই শিক্ষা হবে, এর আগে শিক্ষা হবে না। আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, তো এই সমস্ত বাউলদের বক্তব্য আর লেকচার শুনলে আমি মনে করি, আমি যতটুকু শুনে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো শুনে আমি যতটুকু বুঝছি, যে এদের লেকচার যদি আপনি শুনেন তাহলে আপনি বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। যদি একবার আপনার মন মস্তিষ্কের মধ্যে এদের লেকচারটা ঢুকে যায়, আর আপনি যদি তাদের মতো আকীদা এবং বিশ্বাসী হন, তাহলে আপনার ঈমান চলে যাবে, এটা নিশ্চিত ধরে রাখেন, কোনো সন্দেহ নাই। তো তথাকথিত বাউল ফাউল আর সুন্নি তরিকার নাম নিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবী পয়গম্বরদের বিরুদ্ধে কথা বলবে, তাদের ব্যাপারে আমরা এই মুসলিম কান্ট্রি থেকে একটাই দাবি তুলতে চাই, যে তাদেরকে যেন সরাসরি প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। আমরা তাদের ব্যাপারে মৃত্যুদণ্ড দেখতে চাই। আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই অনতিবিলম্বে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দেশের মানুষের অন্তরের মধ্যে যে ব্যথা, যে বেদনা তৈরি হয়েছে, এটা যেন যে কোনো মূল্যে লাঘব করা হয় আবুল সরকারের এই ফাঁসির মাধ্যমে। ওকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে যেন এটা মুসলমানদের অন্তরকে ঠান্ডা করা হয়। আমরা এটাই দাবি জানাবো। এই মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ উঠলে আপনারা কি বেজার? বেজার? স্পষ্ট আমরা বলে দিতে চাই, মসজিদগুলো হচ্ছে ইলমের এবং দ্বীনের মার্কাজ। এই মার্কাজ থেকে আওয়াজ উঠবে, মার্কাজ থেকে ফাইসালা আসবে, মার্কাজ থেকে ফতোয়া আসবে, যে তাদের ব্যাপারে রাষ্ট্রপক্ষ কি ফাইসালা দিবে। এখান থেকেই ফতোয়া। তাদের ব্যাপারে ফতোয়া একটাই, যারা খোদাদ্রোহী তাদের ফতোয়া একটাই, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা বলেন, ওদের কি দেওয়া লাগবে? মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। তাহলে দেখবেন ভবিষ্যতে আর কেউ বেঈমানি করতে গেলে 7 বার ভাবতে হবে, এরপরে আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা কলম ধরবে।